ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सागर रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सागर ललिता श्री विशाखान्वितांश वंशा कल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसीदेव वै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति पददेवी सत्यवत्यै नमः नमः। नमः अमावदान्यः कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतीशे नमः। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। जय श्रीमन चैतन्य महापुरुष जय जय नित्यानंद पुरुष जय जय अद्वैत आचार्य सागर जय जय गदाधर पंडित जय जय शिवास सागर जय। श्रीमन नित्यानंद प्रभु पार्षद नंदन आचार्य श्रीमन नित्यानंद प्रभु पार्षद नंदन आचार्य তিনি নদিয়া নিবাসী ব্রাহ্মণ। এই নন্দন আচার্য এত আনন্দ লাগে কারণ এই নন্দন আচার্যের মঠটা হচ্ছে আমাদের এখন যে গঙ্গা মন্দির আছে সেই গঙ্গা মন্দিরের এধারে গেট। মানে আমাদের ইস্কন মন্দির থেকে গেলে ডান দিকে গঙ্গা মন্দিরের গেট আর বাম দিকে নন্দন আচার্যের বাড়ি। নন্দন আচার্যের মঠ ঈশ্বরদান। সেই জন্য আমরা খুব আনন্দিত। আর তার স্ত্রীর নাম হচ্ছে সুদেবী, অত্যন্ত করুণাময়ী। আর মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অত্যন্ত গাঢ় প্রেম, তার ব্যবহার এত সুন্দর। তাই এই নন্দন আচার্য তিনি নদিয়া নিবাসী ব্রাহ্মণ, তার পরম উদার প্রকৃতির লোক ছিলেন। আর তার পুরো পরিচয় গৌর গণদেশ দীপিকায় বলা হয়েছে যে নন্দন আচার্য হরিণী বলিয়া পূর্বকালে নাম ছিল যার, নন্দন আচার্য বলি নাম হইল তার। বুঝেছেন? হরিণী বলিয়া পূর্বকালে নাম ছিল যার, নন্দন আচার্য বলি নাম হইল তার। মা ভাগবত উত্তম নন্দন আচার্য নবদ্বীপের চতুর্ভুজ পণ্ডিতের পুত্র। বাবার নাম চতুর্ভুজ পণ্ডিত, নারায়ণী চতুর্ভুজ, তার পুত্র নন্দন আচার্য। আর তিনি মহাপ্রভু গৌরাঙ্গের কীর্তন সঙ্গী ছিলেন, মানে কীর্তন সবসময় থাকতেন। নানা তীর্থ ভ্রমণ করে নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে এসেছেন, বিভিন্ন তীর্থ ভ্রমণ করে নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে এসেছেন। আর বৃন্দাবনে এসে জানতে পারলেন যে মহাপ্রভু গৌরাঙ্গ নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছেন। বৃন্দাবনে এসে জানতে পারলেন যে মহাপ্রভু গৌরাঙ্গ নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছেন, অর্থাৎ কৃষ্ণ নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছেন। নিত্যানন্দ প্রভু নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করলেন যে আমি নবদ্বীপে যাব। আমার ভাই কৃষ্ণ তিনি এখন গৌরাঙ্গ রূপে জন্মগ্রহণ করেছেন, নবদ্বীপে অবস্থান করছেন, তাই আমি নবদ্বীপে যাব আমার ভাই কৃষ্ণচন্দ্রকে দেখতে। কেমন সে গৌর রূপে এসেছে, কি বর্ণ এসেছে, কিরকম দেখতে, সব আশা দেখা যায়। পথেই তারকে পথ দেখিয়ে নিয়ে এলো নবদ্বীপ ধামে। ভগবানকে কি আর জানাতে হবে, সে বলছে পথই নিয়ে এলো তাকে পথ দেখিয়ে নবদ্বীপ ধামে। বুঝেছেন? পথই নিয়ে এলো তাকে।
নিত্যানন্দবাবু নবদ্বীপে এসে নন্দন আচার্যের গৃহে উঠলেন। হ্যাঁ, এসে প্রথম এসে তিনি নন্দন আচার্যের গৃহে উঠেছেন। হ্যাঁ, আর তাহলে আমাদের যে ইস্কন মঠ আছে, তাহলে আমরা এটা বলতে পারি যে আমাদের এলাকাতেও মহাপ্রভু নিত্যানন্দবাবুর চরণধুলি আছে, তাই না? এখান দিয়েই তো গেছে। মহা অবধূত বেশ, প্রকাণ্ড শরীর, তার শরীরও যেমন লম্বা চওড়া, আর অবধূত বেশ একদম। শ্রীপাদ নিত্যানন্দকে নন্দনাচার্য পেয়ে বিনয় বচনে বললেন, শ্রীপাদ নিত্যানন্দকে নন্দনাচার্য পেয়েছেন, পেয়ার পরে খুব বিনয় ভাবে বললেন, যদি দয়া করে আমার ঘরে আপনি ভিক্ষা গ্রহণ করেন, যদি দয়া করে আমার ঘরে আপনি ভিক্ষা গ্রহণ করেন, মানে দুপুরের প্রসাদরা অন্ন প্রসাদ পাওয়াটাকে ভিক্ষা বলে, তাই দয়া করে যদি আমার বাড়িতে আপনি ভিক্ষা গ্রহণ করেন, মানে অন্ন প্রসাদ গ্রহণ করেন, তাহলে আমি কৃতার্থ হব। হ্যাঁ, কারণ আপনার মতো মহাপুরুষকে তো পাই না। এসেছেন। নিত্যানন্দবাবু বললেন, সে মনে করেই তো এসেছি। হ্যাঁ, আমি তো এসেছি যে তোমার বাড়িতে অন্ন গ্রহণ করো বলে। হ্যাঁ, আর জিজ্ঞাসা করছো কেন? অনন্তর নিত্যানন্দবাবু নন্দন আচার্যের গিয়ে প্রবেশ করলেন। একটা হল ছিল, নাঙল ছিল কাঁধে, নিয়ে এসেছে, আর খুব সুন্দর লম্বা পীতবসন ছিল। ওই সময় একদিন মহাপ্রভু তার ভক্তদের বললেন, মানে তার কয়েকদিন আগে মহাপ্রভু তার ভক্তদেরকে বলছেন যে 2-3 দিনের মধ্যে নবদ্বীপে এক মহাপুরুষ আসবেন, ঠিক আছে? 2-3 দিনের মধ্যে নবদ্বীপে এক মহাপুরুষ আসবেন। আর নিত্যানন্দবাবু এসেছিলেন তালধ্বজ রথে করে। তার রথের নাম হচ্ছে তালধ্বজ, আর জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দীঘোষ, আর সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে দর্পদলন। হ্যাঁ, তাই তার নিত্য রথ হচ্ছে তালধ্বজ, সেই তালধ্বজ করে এসেছিলেন। রাত্রে স্বপ্নে দেখলাম, মহাপ্রভু এটা বলছেন যে রাত্রে আমি স্বপ্ন দেখলাম তালধ্বজ রথ আমার দরজার সামনে এসেছে, আর তাতে দেখছি একদম দীর্ঘ আয়তে এক দেহ সন্ন্যাসী। হ্যাঁ, মানে খুব লম্বা চওড়া, 6 ফুট লম্বা চওড়া এক সন্ন্যাসী, পরিধানে নীল বস্ত্র, হ্যাঁ, মাথায় নীল পাগড়ি, আবার হাতে কমণ্ডল আছে। আমাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ স্বপ্নে এসেছে তো, হ্যাঁ এরকম ড্রেস পরে এসছে, তালধ্বজ রথে করে আমার বাড়ির সামনে দাঁড়ালো, আর দেখে নীল বস্ত্র, নীল পাগড়ি, আর খুব লম্বা চওড়া ব্যক্তি এসে বলছেন, এটা কি নিমাই পণ্ডিতের বাড়ি? আমি বললাম, স্বপ্নেতে আমি বললাম, তুমি কোন মহাজন, তুমি কোন মহাজন যে তোমায় বলতে হবে? সন্ন্যাসী হেসে বলল, আমি তার ভাই, আমি তার ভাই, চিন্তা নেই। হ্যাঁ, কাল আমাদের পরিচয় হবে, কালকে আমাদের পরিচয় হবে, আমি যে তার ভাই, মানে স্বপ্নেই সব কথাবার্তা হচ্ছে। এখন আমি যাই। এই কথা বলে মহাপ্রভু শ্রীবাস আর হরিদাসকে বললেন, এই কথা বলে মহাপ্রভুর ঘুমটা ভেঙে গেছে, তাই মহাপ্রভু তার পরের দিন ঘুম থেকে উঠে শ্রীবাস আর হরিদাসকে বলছেন, নবদ্বীপে কোনো একটা মহাপুরুষ এসছে, ঠিক আছে, খুব লম্বা চওড়া দেখতে, আজানু লম্বিত বাহু, চুল কোংড়ানো চুল, হ্যাঁ এসেছে, যাও তোমরা দুজন গিয়ে খুঁজে নিয়ে আসো। হ্যাঁ, তখন শ্রীবাস আর হরিদাস নবদ্বীপে, হ্যাঁ, তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু দেখতে পেলেন না। হ্যাঁ, মহাপ্রভু হেসে বললেন, নিত্যানন্দ বড়, হ্যাঁ, গুড়স্তম বস্তু। মহাপ্রভু এসে বলছে, নিত্যানন্দ বড় গুড় বস্তু, তাকে সহজে পাওয়া যায় না।
হ্যাঁ, এই কথা বলেই মহাপ্রভু বললেন, দেখি আমি খুঁজে পাই। এখন প্রশ্ন হচ্ছে যে শ্রীশ্রীমৎ জগন্নাথ স্বামী গুরু মহারাজ একদিন ক্লাসে বলছিলেন, শনিবার দিন ক্লাস দেন, যে সেখানে বলছিলেন যে মহাপ্রভু শ্রীবাস ঠাকুর আর হরিদাসকে পাঠিয়েছিলেন, যা খুঁজো। সব জায়গায় তন্ন তন্ন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছে, পেলেন না। তা মহাপ্রভুকে এসে বললেন যে প্রভু আমি তো পেলাম না। হ্যাঁ, তখন মহাপ্রভু বললেন যে দেখো, যদি ভগবান কৃপা করে দর্শন না দেয়, ও যতই খোঁজো তাকে দেখতে পাবে না। বুঝেছেন? ভগবান যদি কৃপা করে দর্শন না দেয়, যতই খোঁজা যাক না কেন, তাকে দর্শন পাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে তাকে যদি কৃপা না হয়, দর্শন করা যাবে না, তাহলে কি খোঁজ করা বন্ধ করে দেবো? না, খোঁজও করতে হবে। মা যশোদা কৃষ্ণকে বাঁধার জন্য প্রচুর চেষ্টা করেন, 9 লক্ষ গায়ের দড়ি বাঁধতে শুরু করলেন, কিন্তু পারলেন না। অবশেষে মা ভগবানের কৃপাতেই মা যশোদাবার থেকে বাঁধতে পারলেন, কে চেষ্টা ছাড়েনি। সেজন্য আমরা খোঁজ করতে হবে ভগবানকে। কিন্তু শিলা ভক্তির সিদ্ধান্ত সঠিক প্রবাদ এবার বলেছেন কি, যে ভগবানকে দেখার জন্য বা খোঁজ করতে হবে না। ভগবান, তুমি যখন ভক্তি করবে, ভগবান খুঁজে খুঁজে এসে তোমাকে এসে দেখা দেবে। হ্যাঁ, তার প্রমাণ কি? তার প্রমাণ সবরই। সবরই কি ভগবানকে খুঁজতে যায়নি? গুরুদেব বলেছেন তুমি এখানে থাকো, সেবা করো। তাই সবরই প্রতিদিন ঘর পরিষ্কার করতেন। হ্যাঁ, তারপরে ঘরটাকে গোবর দিয়ে ভালো করে লেপে দিতেন, এবং বাগান থেকে ফল আনতেন, খেয়ে খেয়ে টেস্ট করে করে রাখতেন। মানে এমন নয় যে ওটা নিজে খাওয়ার জন্য খাচ্ছে না, জাস্ট মিষ্টি কি মিষ্টি নয় দেখার জন্য করে টেস্ট করে করে রাখতেন। হ্যাঁ, তা ভগবান নিজে এলেন দেখা দিন। হরিদাস ঠাকুর জগন্নাথকে দেখতে যেতেন না। হ্যাঁ, তাই সচল জগন্নাথ মহাপ্রভু স্বয়ং এসে দেখা দিতেন। তাই ভগবানকে দেখার জন্যে, খোঁজ করার জন্য মহাপ্রভু শ্রীবাস আর হরিদাসকে পাঠিয়েছিলেন, কিন্তু খোঁজ করে পেলেন না। তখন মহাপ্রভু বললেন চলো আমি যাই, চলো খুঁজে আসি, পাই কিনা দেখি। মহাপ্রভু একবারই নন্দন আচার্যের ভবনে প্রবেশ করলেন, সরাসরি এসে নন্দন আচার্যের ভবনে প্রবেশ করেছে। হ্যাঁ, সেখানে গিয়ে দেখলেন এক মহাপুরুষ রতন বসে আছে। সেখানে গিয়ে দেখতে যে একটা মহাপুরুষ রতন বসে আছে, খুব ভালো হয়। হ্যাঁ, নন্দন আচার্যের ভবনেই গৌর নিত্যানন্দের মহামিলন স্থান। মানে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু প্রথম মিলন হয় এই নন্দন আচার্যের বিয়ে। নন্দন আচার্যের বাড়ি লুকিয়ে থাকার এক কেন্দ্রস্থল। মানে বাড়িটা মহাপুর থেকে বাড়িটা একটুখানি দূরে, তো একটু আলাদা জায়গা তো। হ্যাঁ, সেই জন্য ওইখানে লুকালে কেউ দেখতে হবে না। কারণ শ্রীবাসের বাড়িতে লুকালে তো মহাপুর বাড়ি শ্রীবাসের বাড়ি কাছে। হ্যাঁ, তারপরে যদি বলে মুরারি গুপ্তের বাড়ি, ও কাছে, কিন্তু নন্দন আচার্যের বাড়ি একটু দূর আছে। সেই জন্য ওইখানেই সবাই লুকালো, মানে লুকিয়ে থাকতে গেলে এখানে আসাটাই বেস্ট। সেই জন্যে এইভাবে অনেক দিন মহাপ্রভু শ্রীবাসের ভাই রামাই পণ্ডিতকে ঈশ্বর আবেশে বললেন। এইভাবে আরেকদিন, মানে অনেকদিন নয়, এইভাবে আরেকদিন মহাপ্রভু শ্রীবাসের ভাই রামাই পণ্ডিত, হ্যাঁ বুঝলেন, তাকে বললেন, ঈশ্বর আবেশে বললেন, তুমি শান্তিপুর অদ্বৈতের বাড়ি গিয়ে তাকে বলো যে তুমি যার জন্য রোদন উপবাস উপাসনা করেছিলে, সে প্রকাশিত হয়েছে, পূজার উপকরণ নিয়ে সস্ত্রী চলে আসো। হ্যাঁ, মানে মহাপ্রভু শ্রীরামকে পাঠালেন, শ্রীবাস ঠাকুরের ভাই শ্রীরামকে, যে যাও অদ্বৈত আচার্যকে খবর দাও, হ্যাঁ সে যেন আসে। হ্যাঁ, ঠিক আছে।
কেন? যার জন্য তুমি রোদন উপবাস উপাসনা করেছিল সে প্রকাশিত হয়েছে। হ্যাঁ, পূজার উপকরণ নিয়ে স্ত্রীকে নিয়ে একবার চলে আসো তাড়াতাড়ি। রামাই শান্তিপুরে গমন মাত্রই অদ্বৈত ভক্তিযোগের প্রভাবে বুঝতে পেরে বললেন, কি বলছে দেখো। হ্যাঁ, মানে নিত্যানন্দপু এসেছেন তো, আসার পরে মহাপু অদ্বৈত আচার্যকে বললেন যে আপনি তো জল তুলসী পাতা দিয়ে গঙ্গায় আসার জন্য অনুরোধ করছিলেন, তিনি এসেছেন। মানে মহাপ্রভু কৃষ্ণ এসছেন, বলরাম এসছেন, তাই কৃষ্ণ তো নিজেই বলছেন চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ এখন বলরামের সঙ্গে মিলন হবে, সেখানে বলছে সে এসেছে। হ্যাঁ ঠিক আছে, তাই তুমি সবকিছু নিয়ে আসো তাড়াতাড়ি। হ্যাঁ, স্ত্রীকে নিয়ে পূজার উপকরণ নিয়ে চলে আসো। কোথায়? রামাই পণ্ডিতের বাড়িতে। হ্যাঁ, রামাই শান্তিপুরে গমন মাত্রই অদ্বৈতের ভক্তিযোগের প্রভাবে বুঝতে পেরে উঠলেন। হ্যাঁ, মানে ভক্তিযোগ এমনই, ভক্তিযোগের প্রভাবে অদ্বৈত আচার্য বুঝতে পেরেছে যে রামাই পণ্ডিতকে মহাপ্রভু কেন পাঠিয়েছেন। হ্যাঁ, আমাকে নেবার জন্য বুঝি তোমাকে পাঠিয়েছে। বলা মাত্রই একদম বলে দিলেন অদ্বৈত আচার্য, কি আমাকে নেওয়ার জন্য তোমায় পাঠিয়েছে? রামাই বললেন, আপনি তো সবই জানেন, তবে তাড়াতাড়ি চলুন। সবই তো আপনি জানেন, তাড়াতাড়ি চলুন। তো অদ্বৈত বিধি যোগ পূজার উপকরণ নিয়ে চলতে চলতে বললেন অদ্বৈত আচার্য, অদ্বৈত বিধিযোগ্য পূজার উপকরণ নিয়ে চলতে চলতে বললেন, তিনি যদি আমার মাথায় চরণ তুলে দেন তবেই বুঝবো তিনি আমার প্রাণনাথ। যেতে যেতে চিন্তা করছেন শান্তিপুর থেকে এই নন্দন আচার্যের বাড়ি আসতে সময় লাগবে, তা আসছে, আস্তে আস্তে চিন্তা করে তিনি যদি তার চরণটা যদি আমার মাথায় দেয় তাহলে জানবো যে তিনি আমার প্রভু। তিনি আমার প্রাণনাথ, তখনই আমি বুঝতে পারবো। এ কথা বলে অদ্বৈত রামাইকে বললেন, আমি নন্দন আচার্যের বাড়ি লুকিয়ে থাকি, আর তুমি বলবে যে আচার্য এলো না। হ্যাঁ ঠিক আছে, এখন এই যে রামাইকে পাঠিয়েছে, হ্যাঁ বুঝাচ্ছে ভালো করে শোন, এই যে রামাইকে পাঠিয়েছে নন্দন আচার্যের বাড়ি থেকে নয়, নন্দন আচার্যের বাড়িতে নিত্যানন্দপুর মহাপুর মিলন হয়ে গেছে, হওয়ার পরে শ্রীবাস ঠাকুর এখন আছে। হ্যাঁ, এই নিত্যানন্দবাবু আছেন শ্রীবাস ঠাকুরের বাড়িতে। হ্যাঁ, সেখান থেকে মহাপ্রভু রামাইকে পাঠালো যে যাও রামাই তুমি ডেকে নিয়ে এসো তো। হ্যাঁ বুঝলেন, তার আগে মহাপ্রভু যে স্বয়ং ভগবান, নিত্যানন্দবাবু যে বলরাম রূপে এসেছেন, এটা অদ্বৈত বাবু জানেন, কিন্তু মাঝে মাঝে এমন ভাবে হয় সব ভুলে যায়। হ্যাঁ, যোগমায়ার প্রভাবে ভুলে যায়। ঠিক আছে, তাই এখানেতে তখন রামাইকে বলছে যে আমি যাব, আমি গিয়ে ওই নন্দনাচার্যের গিয়ে লুকিয়ে থাকবো। ঠিক আছে, যদি প্রভু অন্তর্যামী হয়, আমার প্রভু হয়, তাহলে এই যে খাবার টাবার গুলো নিয়ে যাচ্ছি সব নন্দনাচার্যের বাড়িতে এসে খাবে, আমি ডাইরেক্ট যাব না সচিমার বাড়ি। ঠিক আছে, আমি এখানে লুকিয়ে থাকবো। ঠিক আছে, হ্যাঁ, তাই প্রভু যদি স্বয়ং ভগবান হয় তা জানতে পারবে, জানতে পারলে আসবে রামাই পণ্ডিত এই এর বাড়িতে, নন্দনাচার্যের বাড়িতে, ওখানে খাওয়া দাওয়া করবে। রামাই এসে মহাপুর সামনে দাঁড়ালেন, আর তার মুখ খোলার আগেই মহাপ্রভু বললেন, তার মহাপ্রভু অন্তর্যামী বুঝতে পারবে না, তার মহাপ্রভু বলছেন রামাইকে, অদ্বৈত আচার্য বুঝি নন্দন আচার্যের বাড়িতে লুকিয়ে থেকে আমাকে পরীক্ষা করতে চাইছেন। ওই যে আমাকে পরীক্ষা করতে চাইছেন নন্দন আচার্যের বাড়িতে লুকিয়ে থেকে, তা রামাই কি বলবে যে মহাপ্রভু যে পাঠিয়েছে ওটা অদ্বৈত আচার্য ভক্তিযোগের মাধ্যমে বুঝতে পেরেছে, আর রামাই যে নন্দন আচার্যের বাড়িতে লুকিয়ে থাকবে এটাও মহাপ্রভু জানতে পেরেছেন, জানতে পেরে বলছে ও রামাই এসে বোধ হয় নন্দন আচার্য গিয়ে লুকিয়ে থাকবে, নয় দেখছি কি করা যায়। যাও তাকে নিয়ে এসো, তার মনোবাঞ্ছা পূর্ণ করবো, যাও নিয়ে এসো।
সে তো বলছে আমার মাথায় চরণ রাখবে বা এ রাখবে, সব চেষ্টা করে, যাও নিয়ে এসো, তারপর দেখছি। রামাই আবার অদ্বৈতের কাছে গিয়ে মহাপুর সব কথা ব্যক্ত করলেন। রামাই আবার অদ্বৈতের কাছে গিয়ে সব বললেন, আপনার জারি জুড়ি ধরে ফেললেন, আপনাকে ডেকেছেন প্রভু, এবার চলুন। অদ্বৈত আচার্য প্রস্তাব পড়তে পড়তে সস্ত্রী চলে এলেন। অদ্বৈত আচার্য স্তব পড়তে পড়তে তার নিজের স্ত্রী সীতা ঠাকুরানী চলে এসছে। অবশেষে বিশেষ অদ্বৈত আচার্য মহাপুর চরণ বন্দনা করলেন, মহাপুর অদ্বৈতের মাথার চরণ তুলে দিলেন। মানে ভগবান এমনই, ভক্ত যা ইচ্ছা করে সেটা ভগবান পূরণ করেন। আরেকবার কি হয়েছে, মহাপ্রভু নিজেই নন্দন আচার্যের বাড়িতে লুকিয়েছিলেন। আরেকবার একটা ঘটনা হয়েছে কি, মহাপ্রভু নিজেই একদম নিত্যানন্দ প্রভু লুকালেন, এক অদ্বৈত আচার্য প্রভু লুকালেন, আবার নিত্যানন্দ প্রভু প্রথমে এসে লুকিয়েছিলেন, তারপরে রামাই অদ্বৈত আচার্য লুকালেন, এখন মহাপ্রভু নিজেই এসে পর একবার লুকাচ্ছে। কি ঘটনা সেটা বলছে শুনুন। একসময় মহাপ্রভু নৃত্য করছেন, একসময় মহাপ্রভু খুব নৃত্য করছেন, আর ভক্তরা কীর্তন করছে, বুঝছেন, খুব নৃত্য করছে আর ভক্তরা খুব কীর্তন করছেন। আর মহাপ্রভু বললেন যে ইস, কেন আমাকে এখন শুষ্ক শুষ্ক লাগছে, কেউ কি আমার পায়ে হাত দিয়েছে নাকি, আমার কি ধুলি নিয়েছে, সেই জন্য আমার ভক্তিটা যেন শুষ্ক লাগছে, আনন্দ পাচ্ছি না। আমি কি কোথাও অপরাধ করেছি, হ্যাঁ, না কেউ আমার ধুলি নিয়েছে, বা কেউ আমি কারো জন্য অপরাধ করেছি, কিছু একটা হয়েছে, না আমাকে শুষ্ক লাগছে কেন, ভালো লাগছে না কেন, কীর্তনে আনন্দ পাচ্ছি না কেন। তখন অদ্বৈত আচার্য বলছেন, তুমি সকলকে প্রেম দিলে আর শিবাসকে দিলে না, তুমি সবাইকে প্রেম দিয়েছো কিন্তু শিবাসকে দিলে না, তাই আমি তোমার প্রেম শুষে নিয়েছি। আমি দেখলাম সেই প্রেম তুমি সবাইকে দিয়েছো, শিবাস ঠাকুরকে দিলে না, সেই প্রেমটা আমি চুষে নিয়েছি। হ্যাঁ, এই কথা শুনে প্রেমহীন দেহ, এই কথা শুনে প্রেমহীন দেহ নিয়ে, হ্যাঁ, এই কথা শুনে প্রেমহীন দেহ নিয়ে মহাপ্রভু গঙ্গায় ঝাঁপ প্রদান করলেন। কোথাও কোথাও আছে ভক্তি ধীরজ স্বামী মহারাজ বলছিলেন যে চরণ ধুলি নিয়েছে, কি আমার চরণ ধুলি নাও, তাহলে তুমি সবাইকে প্রেম দিয়েছো, তাই আমাকে তো প্রেম দিলে না, তাই একটু চরণ ধরে নিলাম। তা মহাপ্রভু খুব রেগে আছে, রেগে গিয়ে একদম বলছে আমি তোমাদের দলে থাকবো না, কারণ আমি কীর্তনও থাকবো না বলে রেগে মেগে গিয়ে একদম গঙ্গায় গিয়ে ঝাঁপ দিয়েছে, বুঝেছেন। তখনই নিত্যানন্দ হরিদাস গঙ্গায় ঝাঁপ দিয়ে মহাপ্রভুকে তুললেন, দেখে, হ্যাঁ, তুলেছেন। কি বলছে এখানে, মহাপ্রভু তো গঙ্গায় ঝাঁপ দিয়েছে আর নিত্যানন্দ প্রভু হরিদাস তাকে গঙ্গা থেকে তুলেছে। তখন মহাপ্রভু বললেন, কাউকে কিছু বলো না, ঠিক আছে, আমি এখন নন্দন আচার্যের গিয়ে লুকিয়ে থাকবো। নন্দন আচার্য বললেন, প্রভু এটা বড় দুষ্কর কাজ, কারণ আপনি তো প্রত্যেকের হৃদয়ে আছেন, তাহলে কোথায় লুকাবেন, হ্যাঁ, তাই না, এমনকি প্রত্যেকের হৃদয়েও আপনি লুকিয়ে থাকতে পারবেন না, কারণ ক্ষীর সমুদ্রে তুমি লুকাতে পারলে না, ক্ষীর সমুদ্রে তুমি শুয়েছিলে, মহাপ্রভু অদ্বৈত আচার্য তোমাকে গঙ্গা জল তুলসী দিয়ে আহ্বান করে নিয়ে এলো, তুমি লুকাতে পারলে না। নন্দনাচার্য বললেন, হ্যাঁ, হে প্রভু এ বড় দুষ্কর কাজ, হৃদয়ে তুমি লুকিয়ে থাকতে পারো না, ক্ষীর সমুদ্রে তুমি লুকাতে পারলে না, আর মানুষের সমাজে তুমি কি করে লুকাবে।
নন্দন আচার্যের সাথে মহাপুর সমস্ত রাত কৃষ্ণ কথায় রাত কাটলেন। তাই মহাপুরকে পেয়েছেন না নন্দন আচার্য। হ্যাঁ, মহাপুর সন্ন্যাস নেওয়ার পরে ওই স্ত্রীদের কাছ থেকে দূরে থাকতেন, ঠিক আছে। কিন্তু সন্ন্যাস নেওয়ার আগে মহাপ্রভু ছোটবেলাতে, ভালো করে শুন, ছোটবেলাতে মহাপ্রভু মেয়েদের সঙ্গে খুব মেলামেশা করেছে, চুলে কাঁটা দিয়েছে, তাদের নৈবেদ্য খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে বলছে যে দেবে না তার 5টা সতীন হবে। হ্যাঁ, যে দেবে তার অনেকগুলো ছেলে হবে, ভালো বর পাবে। এইভাবে মেয়েদের সঙ্গে খুব মানে হাসি ঠাট্টা করেছে, ঠিক আছে, ছোটবেলা। কিন্তু মহাপ্রভু যখন বড় হয়ে গয়া থেকে ফিরে এলেন, হ্যাঁ, তখন আর হাসি ঠাট্টা সব বন্ধ করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, মহাপ্রভু তাহলে হাসি ঠাট্টা করেনি, কিন্তু মায়েরা এসেও হরিকথা শুনতে পেতেন, তাদের সঙ্গে কথাবার্তা বলতেন মহাপ্রভু। তাই নন্দনাচার্যের গিয়ে সারা রাত ধরে হরিকথা বললেন। হ্যাঁ, বুঝেছেন। আর প্রাতে মহাপ্রভু নন্দনকে বললেন, নন্দন মানে নন্দন আচার্য তাকে বললেন, শ্রীবাসকে ডেকে নিয়ে এসো। যা। অদ্বৈতাচার্য কিন্তু মনে মনে খুব দুঃখ পাচ্ছে, প্রচন্ড দুঃখ পাচ্ছে। হ্যাঁ, যে আমি বললাম যে প্রভু, হ্যাঁ, আপনি সবাইকে প্রেম দিয়েছেন, আমাকে দেননি, সেই জন্য আমি আপনার একটু চরণধুলি মাথায় নিলাম। তাই এই কথা শুনে মহাপ্রভু তো ছুটে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়েছে, আর হরিদাস আর নিত্যাদেবু বাঁচালেন। বাঁচানোর পরে তারপরে মহাপ্রভু বললেন যে আমি নন্দনাচার্যে গিয়ে লুকাবো, কাউকেও বললো না, তোমরা চলে যাও। হ্যাঁ, বুঝেছেন। তাই চলে গেছে। তারপরে লুকিয়েছিল। তারপরে নন্দনাচার্যের সঙ্গে খুব সুন্দর কথাবার্তা হলো, সারা রাত ধরে কৃষ্ণ কথা হলো। হওয়ার পরে মহাপ্রভু একজন ভক্তকে যে বললেন, যাও শ্রীবাসকে ডেকে নিয়ে এসো তো। তার নন্দনাচার্য নন্দের ডাকে, হ্যাঁ, মানে নন্দন কি বলছে, নন্দনাচার্য কি বলছে, যাও শ্রীবাসকে ডেকে নিয়ে এসো, আমি তোমার ঘরে বসলাম। তার নন্দনাচার্য গেলেন, গিয়ে শ্রীবাস পণ্ডিতের কাছে গিয়ে বললেন, কাঁদতে কাঁদতে। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, অদ্বৈতের খবর কি? এখন মহাপ্রভু তো বললেন শ্রীবাসকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ, আর শ্রীবাস যখন এলো তখন বললেন, অদ্বৈত কি করছে? তার মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, অদ্বৈত খবর কি? শ্রীবাস বললেন, গতকাল থেকে সে উপবাস করছে। আপনি যখন ছেড়ে চলে গেছেন আর শুনেছে গঙ্গায় ঝাঁপ দিয়েছে, তখন থেকে আপনাকে দেখতে পাইনি, তো উপবাস করেছে আর কান্না করছে। এই কথা শুনে মহাপ্রভু বললেন, চলো অদ্বৈতের কাছে যাই। তাই শ্রীবাস ঠাকুরকে নিয়ে, হ্যাঁ, মহাপ্রভু নন্দনাচার্য ছিলেন, এদেরকে নিয়ে এলেন অদ্বৈতের কাছে। অদ্বৈতকে গিয়ে বললেন যে আমি বিশ্বম্বর এসেছি, আমি বিশ্বম্বর এসেছি। এই কথা শোনা মাত্রই অদ্বৈত আচার্য ঠাকুর খুব খুশি হলেন। হ্যাঁ, প্রচন্ড খুশি হয়েছে। হ্যাঁ, খুশি হয়ে বললেন, মহাপ্রভু নিজে বলছেন, ওঠো ওঠো, স্নান করো, আমারও খুব খিদে পেয়েছে, একসঙ্গে ভোজন করব। হ্যাঁ, কৃষ্ণ যদি কাউকে দণ্ড দেন, সঙ্গে সঙ্গে তাকে দাস্যও দেন। বলছে, কৃষ্ণ যদি কাউকে দণ্ডও দেন, কেন সারাদিন রাত্রি খায়নি, উপবাস আছে, যে মহাপ্রভু রাগ করে চলে গেল, সব এখানে দুঃখ পাচ্ছে। তো বলছে, কৃষ্ণ দণ্ড দিয়েছে, আর কৃষ্ণ দাস রূপে গ্রহণও করে, তোমাকে এখন দাস রূপে স্বীকার করলাম, এখন আমার খিদে পেয়েছে, খেতে দাও। তখন অদ্বৈতাচার্য উঠে স্নান করলেন, আর মহাপ্রভু খেতে চাইছেন, তাই তাড়াতাড়ি করে, হ্যাঁ, বিভিন্ন জিনিসপত্র নিয়ে এলেন। এনে, হ্যাঁ, তখন সীতা মা তো রান্নায় এক্সপার্ট, লক্ষ্মী দেবী প্রচুর আইটেম রান্না করলেন।
নন্দন আচার্য দেখলেন এবং বুঝলেন দণ্ডই শ্রীকৃষ্ণের কৃপা। মানে যেমন রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দবাবু দণ্ড দিলেন, হ্যাঁ, ওই জন্য বলে দণ্ড মহোৎসব, দণ্ড দিয়েছে। কি দণ্ড দিলেন? আমার ভক্তদের চিড়া, দধি, কলা, সন্দেশ এসব খাওয়াতে হবে। তাই রঘুনাথ দাস গোস্বামী খুব খুশি হলেন। হ্যাঁ, পাণ্ডবান নির্জলা একাদশী, তারপরের দিন দ্বাদশী, তারপরের দিন ত্রয়োদশী। এই ত্রয়োদশীতে পানিহাটি চিড়া দধি মহোৎসব হবে, বুঝেছেন? বিরাট উৎসব। বাড়িতেও আমরা চিড়া দধি মহোৎসব করতে পারি, বিরাট উৎসব। তাই নন্দন আচার্য দেখলেন, বুঝতে পারলেন যে দণ্ডই কৃষ্ণের কৃপা, বিশেষ কৃপা। হ্যাঁ, আমাকে কবে দণ্ড দিবে? নন্দনাচার্য দেখলেন আর বুঝে মহাপ্রভুকে বলছেন যে অদ্বৈতকে দণ্ড দিলেন, তাহলে আমাকে কবে দণ্ড দেবেন? মানে আমার বাড়িতে কবে আপনি খাওয়া দাওয়া করবেন, বুঝেছেন? এটা হচ্ছে মেন। হ্যাঁ, মা অদ্বৈত আচার্য বাড়িতে খেলেন দণ্ড দিয়ে, তাহলে আমার বাড়িতে আপনি কবে খাবেন দণ্ড দিয়ে? চাঁদ কাজী দমনের দিন মহাসংকীর্তন দলের বিশিষ্ট একজন নন্দনাচার্য চাঁদ কাজীকে দমন করতে গেলেন। সেই দিন নন্দনাচার্য ওদের মধ্যে লিডার ছিলেন একজন। হ্যাঁ, জগন্নাথ দেবের রথ যাত্রার সময় মহাপ্রভুকে দর্শনের জন্য নীলাচলে বিশিষ্ট যাত্রী ছিলেন নন্দনাচার্য, বুঝলেন? জগন্নাথ দেবের রথ যাত্রার সময় মহাপ্রভুকে দর্শনের জন্য নীলাচলে বিশিষ্ট যাত্রীও ছিলেন নন্দনাচার্য। অনেকে মহাপ্রভু কৃপা দেখা দিতেন, তার মধ্যে নন্দনাচার্য একজন। মানে নন্দনাচার্য মহাপ্রভু খুব অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়। মানে আগে ছিলেন হরিণী ছিলেন, হরিণীটা কি আমি বুঝতে পারছি না নন্দনাচার্যের জীবনী। তা ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকালে ভালো থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।